নজর রাখবো পরের খবরে। ফের জগদ্দলের শুট আউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শুট আউটের তদন্তে পুলিশ। আবারও ঘটনাস্থল জগদ্দল। জগদ্দলে ফের একবার শুট আউটের ঘটনা, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। 2 রাউন্ড গুলি চলে এবং গুলিবিদ্ধ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনুন। প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে, তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনালরা গুলি চালাচ্ছে। বলতে পারবো না, চিনতে পারিনি কাউকে, কিন্তু একটা ছেলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে গেছে, ওর মাথা ফেটে পা ভেঙে গেছে। ওপেন গুলি চলেছে। কে ছিল আমি ঠিক বলতে পারছি না, এখন খবর নেব কে ছিল। নমিত সিং তো ছিল ওই কনফার্ম, তারপরে রুস্তম গুমটি কিছু ছেলে আর কিছু এরা আশেপাশে 18 নম্বর গলিতে আছে আর কতগুলো ছেলে। নমিত সিংকে দেখেছি ওই গুলি চালাচ্ছিল। নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ড। অবৈধভাবে মজুদ তেলে আগুন। রাত 11:30 নাগাদ এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। আগুন নেভাতে রাসায়নিক ফোমের ব্যবহার করতে হয়। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডে আগুন লাগার ঘটনা। রাত 11:30 নাগাদ এই আগুন লাগে বলে জানা যাচ্ছে। অবৈধভাবে মজুত করা হয়েছিল তেল এবং সেই তেলেই আগুন। ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন এবং রাসায়নিক ফোমের ব্যবহার করে দমকল। 11টার দিকে আমার বউ ফোন করছে, আমাকে বললো যে আগুন লাগছে। আমি কোথায় বলে আইসি গেটে। আর তুমি না বউ বাচ্চা নিয়ে এদিকে চলে যাও। আর কি বলবো দাদা, এই আগুনটা পুরো ডেঞ্জার দাদা। এই আগুনটা প্রায় লাগে, আইসিতেও লাগতে পারে। আইসিতে কেন লাগে না? আমাদের এই জায়গাটা গলিতে লাগে কেন? এই মাথা থেকে ওই মাথা, এই মাথা, এই রোডটা শেষ। মনে হচ্ছে আমি কিছু বলতে পারলাম না দাদা, কিন্তু আগুন প্রায় লাগে। এই নিয়ে না 10 বার পার হয়ে গেছে, তেলে ফেলে আগুন লেগেছে। ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধভাবে তেল মজুত করা হতো এবং সেই তেলেই অগ্নিকাণ্ড। প্রায় 3 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। ব্যবহার করা হয় রাসায়নিক ফোমেরও। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা কি বলছেন শোনাই আপনাদের। আমরা তো এখন বলতে পারছি না এটা কারণটা, সে বলতে পারছি না। এটা ইনভেস্টিগেশন করে বোঝা যাবে। আমরা এসে দেখছি ওই তেলের ড্রামগুলো রাখা ছিল, হয়তো সেটা জ্বলছে। তেলের ফায়ার ছিল, অয়েল ফায়ার ছিল, প্রচুর তেলের ড্রাম। হ্যাঁ, আমরা ফোম চার্জ করি। আমাদের ফায়ার ব্রিগেড শিলিগুড়ি ফায়ার স্টেশন 2টো আর ফুলবাড়ি ফায়ার স্টেশন একদম। শিলিগুড়ি পূর্ব নিগমের 35 নম্বর ওয়ার্ড অর্থাৎ এনজিপি এলাকা। এই এনজিপি এলাকায় ঠিক আমি দেখানোর চেষ্টা করব, আমার ঠিক বিপরীতে রয়েছে ইন্ডিয়ান অয়েল ডিপো। এই ইন্ডিয়ান অয়েল ডিপো দীর্ঘ বছর ধরে এনজিপি এলাকার এই 35 নম্বর ওয়ার্ডে রয়েছে। ঠিক এই এনজিপি এলাকার 35 নম্বর ওয়ার্ডে এই ডিপোর অপোজিটে অর্থাৎ বিপরীতে 15 বারের মতো ওই নিয়ে আগুন লাগার ঘটনা ঘটল। দীর্ঘদিন ধরে এই এলাকাতে এমন ভাবে আগুন লাগে। প্রশাসন সবটাই জানেন। ইতিমধ্যে এই এলাকার আগুন লাগার ঘটনায় একাধিকবার বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার বাসীরা। আজ আরেকবার আগুন লাগলো। কিভাবে আগুন লাগছে? এলাকাবাসীরা বলছেন অবৈধভাবে তেলের ব্যবসা করা হয়। এই কারণেই দীর্ঘদিন ধরে এই এলাকাতে এমন ভাবেই আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি প্রশাসন নাকি সবটাই জানে, জানার পরেও কোনো কাজ হয় না। এলাকার জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে প্রশাসনের কথা প্রশাসন বলতে পারবে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অত্যাধুনিক ফোমের সাহায্যে এই আগুন নেভানোর কাজ চলছে। শহর শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ড থেকে রণজিৎ ঘোষ, রিপাবলিক বাংলা। প্রশাসনের নাকের ডগায় চলতো অবৈধ তেলের ব্যবসা, এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে কি বলছেন স্থানীয় কাউন্সিলর জয়দীপ নন্দী, শোনাই। আছে, চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এলাকার ছেলেরা সবাই আছে, সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসুক। বাবা কেমন লাগে সেটা পুলিশ বলতে পারবে। সিস্টেমের যারা অংশ তারাই বলতে পারবে বাবা কেমন লাগে। জনপ্রতিনিধির খুব বেশি কিছু করণীয় থাকে না,
যাদের দেখার কথা তারা দেখুক না, বারবার ঘটনা ঘটে যাচ্ছে, যাদের উপর দেখার দায়িত্ব তারা দেখুক। বোঝা যাচ্ছে না ঠিক ভেতর, খুব বেশি ভেতরে তো যাওয়া যাচ্ছে না, ডিপেন্ডে বাড়ি মনে হচ্ছে ক্ষতি হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।